ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, কিন্তু তার মেয়াদ বলা নাই। এই মেয়াদটা ওনারাই ঠিক করবেন। অনেকে নাকি চায় 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর থাকলেও ভালো। এই প্রসঙ্গটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন না করলেই ভালো করতেন। যদিও আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে যে মতামতটা, অ্যাডভাইজারি রুলটা অনুসারে যে মতামত জানতে চাওয়া হয়েছিল, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু মেয়াদের কথা বলা নেই। সেটা সত্য, কিন্তু মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনটার তফসিল ঘোষণার অপেক্ষায় আছি আমরা। সুতরাং এভাবে বললেই ভালো হতো যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার, যেটা বাই নেচার সংকটকালীন সরকার, তাদের দায়িত্বই হয় যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটানো। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। আদালতেই নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। কারণ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দীর্ঘ 16-17 বছর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল, এবং যারা গুম, খুন, হত্যাসহ অসংখ্য মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়। গণঅভ্যুত্থানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে। তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসেবে, যারা সরকারে ছিল, অবৈধ হলেও তো সরকারে ছিল, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী, এমপি এবং তার দোসরদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টে মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে, আরও অনেক হবে, কিন্তু দল হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখনও পর্যন্ত মামলা দায়ের হয়নি। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনও মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, শুধু 2 জন নয়, অনেক আসনে আমাদের 5-7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলাভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে, যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। আমরা সম্ভাব্য সকল প্রার্থীদের কাছে মেসেজ দিয়েছি, বলে দিয়েছি যে সবাই একই বক্তব্য দেবে, ধানের শীষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী, তারা তো নিজের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে।